দেখুন ওর ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না, কোনো তো খারাপের দিকে যাচ্ছে। এখন এক্সট্রা ইউনিট চালাতে পারছে না, এমন অবস্থা। নীলাপাড়া না, ওই নীলাটা করতে পারছে না, যেহেতু অনেক দাম। আমি বলছিলাম যে সেদিকে বলছে যে কিছু দেওয়া যাবে, ওইটা কম দামে কিছুটা চালাক, তারপর পারলে দেবে। এখন একদম এমিথিস্ট করতে পারে, কারণ এর হচ্ছে কর্ম এবং ভাগ্যের অধিপতি হচ্ছে শনি। কথাগুলো মনে রাখতে হবে। শনিকে গার্ড করা জীবনে একান্ত রূপে দরকার। শনির গার্ড না করলে জীবনে নানান সমস্যা তৈরি হবে। সেই জন্য আমাদের, আমি একটুখানি ভালো আসি দেখি। তোমাকে এক্সট্রা ইউনিট তাহলে দেখা যাচ্ছে যে শনির জন্য একটা এমিথিস্ট করো। আর তোমার তো ভাবচক্র অনুযায়ী মাঙ্গলিক দোষ রয়েছে, পারিবারিক শান্তির ক্ষেত্রেও তো অভাব। কারণ কেমন ঠিক আছে, স্ত্রী ক্ষেত্র, হ্যাঁ বৃহস্পতি ভালো, স্ত্রী তো এমনিতে ভালো, কারণ ওই কেতুটা বৃহস্পতিকে ছেড়ে গেছে। গুরুচণ্ডালী দোষ ছিল, সমাজ বাংলা বোঝেন তো? বাঙালি তো গুরুচণ্ডালী দোষের জন্য বৃহস্পতি ভালো হয়ে গেছে। না হলে এইটা যদি এইখানেই থাকতো, তাহলে এই জন্য পরশু দিন একজন জ্যোতিষীকে ফোন করেছিলাম, বুঝেছেন, মানে তার ছক করেছে। আলা আপনি স্যার কে বলছেন? তা বলছে যে আপনি জ্যোতিষী শিখেছেন? তা বলতেছে কেন? জ্যোতিষী করেন কেন? দেখে গেছেন ছাগল নাকি আপনি? নক্ষত্র ঠিক করতে জানেন না, রাশি ঠিক করতে জানেন না। বলছে আমি পরে কথা বলবো। মানে পরে কথা বলবেন মানে আপনি কেশবানন্দ বন মহারাজকে জানেন? আমি কেশবানন্দ বন মহারাজ বলছি। ছাগল মার্কা জ্যোতিষী চালের ছাগল। তোমার কোনো বোধ নেই, তুমি লোকের ছকে উল্টো পাল্টা মত করে দিয়েছো। বলে আমি ভাবচক্র টক্র করি না। বুঝতে পেরেছেন? আরে কি করো ছাগল? ছাগল এইসব। যাই হোক, তাহলে এমিথিস্টটা দেখো এখনকার যে সময় যা চলছে তাতে দেখা যাচ্ছে এরকম জেরক্স করেছো কেন? এখন তো শনি চলছে পুরো মাত্রায়, এই 24 থেকে 27 এটা শনি চলছে। কতটা বোঝা গেল? তুমি সে অরিজিনালটা কই? আচ্ছা ঠিক আছে, কথা টথা ছিল, আপনি এরকম কথা দেন কেন? 27 পড়ছে শনি, ভীষণ অসুবিধে। এমিথিস্ট পড়বেন, ইমিডিয়েট এমিথিস্ট পরে নিন, কারণ এর নানান এই বাদানো নিয়ে 5,500 টাকা পড়বে। ওটাতে ওইটা করতে হবে। আর কালসর্প কবচ অবশ্যই ধারণ করা উচিত। বলেছেন আজকে দোষ কাটাবেন, ঠিক আছে? দোষ কাটিয়েছেন? হ্যাঁ, ওই গঙ্গাঘাটে। আচ্ছা, আজ একবার কাটাতে পারেন। মাঙ্গলিক দোষ রয়েছে, সেই জন্য রেগে যাওয়ার টেন্ডেন্সি একটু বেশি। বন্ধুস্থান মোটামুটি ঠিক আছে, আর বুদ্ধি যথেষ্ট আছে, বুদ্ধিমান ঠিক আছে। কিন্তু শনি জীবনের খুব খারাপ গ্রহ, কালসর্প দোষ রয়েছে, এবং কবচটা নিয়ম মতো পালন করছেন তো? সে কবচ কোথায় আছে? তো জল খান রোজ। জল? হ্যাঁ, জল মানে হ্যাঁ, কবচ দেওয়া যাবে কেন? বুদ্ধি খারাপ হয়ে গেছে? বুদ্ধিটা কি খারাপ হয়ে গেল নাকি? এই কালসর্প কবচের জল প্রতিদিন খেতে হবে, প্রতিদিন। ওম নমো ভগবতে বাসুদেবায় বলে। তীব্র কালসর্প দোষ রয়েছে, বাণী দোষ রয়েছে, অর্শের প্রবলেম হয়ে আছে মনে হয়, মানে অর্শের প্রবলেম আছে। সেই জন্য তাহলে এইগুলো মহারাজ কি তৈরি করে বলছে? তাহলে তুমি আমার কথা সম্মানাতে কি করে হবে? কালসর্প দোষ কাটাতে হবে বারবার, আবার আজকেও কাটাতে পারো। আর রক্তপ্রবাল পড়তে পারো, সেটা তোমার ব্যাপার। না পড়লে না পড়বে। মাঝে মাঝে রুক্ষ কথা বলো, কথার মধ্যে মধুরতা কম। কাছের লোকের সঙ্গে সম্পর্ক ভালো না। প্রতিবেশী মোটামুটি ঠিক আছে। বুদ্ধিমান এমনি, রবি বুধ এক জায়গায় হয়েছে, বুধাদিত্য যোগ আছে। আর
এমিথিস্ট একটা অবশ্যই পড়ো। আর কালসর্প কবচটা যে জল খেতে বলেছিলাম, ওটা কি এমনি এমনি বলেছিলাম? তাহলে করনি কাউকে দোষ, কালসর্প কবচ দোষ এই জল খাও না কেন রোজ? শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল ছাড়া রান্না খাবে, বুঝেছ? আর এমিথিস্টের মাপ দেবে। এমনিতে কিছু তুমি যা আছে এখন দেবে, টাকাটি করে নেন জিনিসটা। কিছুটা কাজ তো এগোবে তো। অনেকটা এগোবে, 3 বছর 2.5 বছর তো খুব ভালো কাজ করবে। আর তুমি এই অবস্থাখানে এই দিক করে নেবে, নিয়ে এরকম করে হাতে জল নিয়ে এটা দিয়ে এরকম করতে হবে। এই হচ্ছে আমাদের পণ্ডিত মশাই। বুদ্ধি 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 অনেক বেশি, কিন্তু কাজে অনেক কম। এই জন্য আমার দিলীপ বাবু আমাদের প্রিয় শিষ্য। তো আমার প্রিয় শিষ্য একদম আজকের লোকে এসে একদম 98 থেকে বোধ হয় না, 2003 থেকে মহারাজের সঙ্গে জুড়ে আছে, বুঝলে একদম। সেই জন্য যা বলবে কথাটা শুনতে হবে, আর মহারাজের কথা না শুনলে পিঠের চামড়া তুলে দেবো। মনে থাকবে তো? শুনবে তো? হ্যাঁ, সেটা যেন মনে থাকে। ঠিক আছে। আচ্ছা, সবাই যার যার পেমেন্টটা করে দিন তো। তাহলে ও কিছু দিয়ে যাও, তুমি করে রেখে দেবো। কিছু দিয়ে যেতে পারবে এখন? কিছু আনুনি, অনলাইনে দিতে পারবেন না? ও, টাকা নেই? ঠিক আছে, কিছু বিক্রি করো রাস্তায় গিয়ে, বিক্রি করে কিছু টাকা নিয়েছো, যাও। তুমি মাপটা নিয়ে নাও না, তুমি টাকা পাঠিয়ে দেবো, টাকা পাঠিয়ে মাপ দিয়ে যাবো। মাপটা এইটা পড়ে নাও। দরকার নীলা পড়েছে, আরো কত কি রসগোল্লা। হ্যাঁ, এইটা পড়ে দেখো, যদি কিছু কাজ হচ্ছে এগুলো সব তুলে দেবো, বাকি আরে আমি যখন পড়াবো, আমি যদি মনে করি যেগুলো খুলে দেবো, তো কারোর বাপের সাধ্য নেই। কেউ দিলীপ বাবু বলুক আর তুমি বলো, কারোর কথা সম্মান তো খুলে ফেলবো, বুঝেছো? যদি বলি খুলে ফেলতে হবে, তো খুলে ফেলতে হবে। এটা ছোট হলেও বড় করা যাবে। 19 নম্বর করে দাও, 19 নম্বর এমিথিস্ট, 19 নম্বর। ওইখানে লিখে দেবো, ফোন করলে আমরা ওটা অর্ডার করবো। টাকাটা লিখে রেখে দিন। কত বললেন? 5,500। 5,500। দিদি শোনো, ঠিক আছে। 2600। ঠিক আছে, এই টাকা দেবেন। আজকে 300। ওখানে আমার কাছে 2600 না 2000? কত টাকা কিসে? মানে টোটাল 7000। দুটো কবর। আরে 2000, 2006। দুটো কবর। হ্যাঁ, 500 জমা। হ্যাঁ, মানে হ্যালো, হ্যাঁ এসো। ঠিক আছে। তিন। হ্যাঁ, 400 টাকা গেলে হবে না? 400 খুচরো টাকার নোট তাহলে নিয়ে আসতে হবে। তো সবই না, আমি আনছি। 100 টাকার নোট বেশ কিছু নিয়ে আসে। না, ঘরে যাও। আমার ব্যাগটা আমি বসো মানে ওই চারটা বসো। তোমার টাকাটা আপাতত জমা করে দিয়ে দাও আমার কাছে। হ্যাঁ, সন্ধ্যা বলছিল। ঠিক আছে, তুমি চুরি করে এনেছো?
5,000 টাকা আমাকে আবার গুনে নিতে হবে তোমার কাছ থেকে নিতে গেলে। মুশকিল হয়ে যাবে। 5 30 32 তোমার কি আছে? মহাশক্তি কবচ কত জমা ছিল? আমার যেমন আজকে হ্যাঁ আজকে পুরোটা ঠিক আছে। দেবী মহাশক্তি কবচ পেমেন্ট ঠিক আছে। ব্যালেন্সটা কত কি বলবো? ব্যালেন্সটা তো ডায়েরিতে লেখা রয়েছে। কত ডায়েরিটা ওখান থেকে দাও, সেই যে উপরে ওইটা পঞ্জিকার নিচে। কত আছে বলে তো? ব্যালেন্স কত? 5,000 টাকা জমা করলো, কিন্তু 5,000 টাকা জমা ওই হয়েছে। দাদার এই পাশটা কোথায়? নারায়ণ দাস। ওই তাহলে টোটাল হয়েছে কত? ওইটা ওইটা আমরা আপনার ওই বাঁ হাতের বুড়ে আঙুল কাছে। বাঁ হাতের বুড়ো আঙুল এইখানে হুম, না এইখানে? ওই বুড়ে আঙুল কাছে, হ্যাঁ ওই তো। কোনো টাকা জমা নেই, আচ্ছা কোনো জমা নেই। আচ্ছা, ওটা এখানে 5,000 টাকা জমা করে রাখো। 5,000 টাকা জমা। তার মানে তোমার 11,800 টাকা ডিউ রইল। না 20,600 ওই যে ছেলের কবজ আছে। ছেলে খবর, ছেলে আর ওইটা ছেলের ধরে। খবরটা কি ধরবো? যেদিন আছে সেদিনকেই দিন। হ্যাঁ সেদিনকেই নিয়ে নে। হ্যাঁ ওইটার সঙ্গে ধরা থাকলো আর কি। আচ্ছা, ডিউটা তাহলে ওখানে লিখে রাখো। তাহলে 16 আর 3 মানে টোটাল হয়েছে 20,600, 20,600। তার মধ্যে 5,000 টাকা জমা। জমা 5,000। ঠিক আছে, এটাই করে ঠিক করা হবে। তাহলে তোমার ওই বাকি রইল হচ্ছে 5,000 গেলে 15,600 টাকা জমা রইল। ঠিক আছে, বাকি রইল। চাকরির ক্ষেত্র ঠিক চলছে তো? কবচ টোন সব দিয়ে রেডি করে দাও। আচ্ছা, আপনাদের যারা বাইরের থেকে প্রোগ্রামে অনেক লোক জুড়ে গেছেন আমি দেখতে পাচ্ছি, সবাই জুড়ুন। হ্যাঁ, এই 100 টাকা 200 টাকা এসছে। চলো কাটোয়া থেকে মা? না না ওরা তো সেই সুমিত্রা দি। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো দেখেছি তো, বাড়ি কাটোয়া বলছি যে জানি মল্লার। মল্লারাই তো সব গ্রাস করে রেখেছে। মল্লারপুর চিন্তা করো, মল্লা পূরণ হয়ে আছে যারা, আর মমতা মা তো পূরণ করে রেখেছে। যা পড়বে না সব ও নিয়ে আসবে বাংলাদেশ থেকে, এসে পূরণ করবে। এই অনলাইনে কিন্তু 2.5-3 লক্ষ লোক দেখছে কিন্তু আমাকে। হ্যাঁ, আর 2.5-3 লক্ষ ফলোয়ার্স আছে, তারা দেখছে যে আপনারাও নিশ্চিন্ত থাকবেন। আগে ছেড়ে দেবেন, ছেড়ে দেবো, ছেড়ে দিই আর রাখো। একটু ওই কথা শুনে না। কটায় গেলে হবে? ছটার মধ্যে ঠিক আছে। ঠিক আছে, তাহলে 6:30 হলে দোষ কাটানোটাও হয়ে যেত। অসুবিধা হবে? জয়েন করতে দেরি হবে? এখান থেকে 10 মিনিট লাগে তো। না কোথায় কি করবে? এই ওখানে কলকাতায়? স্টেশন তো? হ্যাঁ, তাহলে আমি পৌঁছে যাবে তো? আরে কলকাতা স্টেশন মানে এখান থেকে কলকাতা স্টেশন, আমার এখান থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগে। পৌঁছে যাবে পৌঁছে যাবে। আরে দোষ কাটিয়ে পৌঁছে যাও, আজকের একটা ভালো দিন, একদম। দোষটাও কাটিয়ে নাও, বুঝেছো? আর ইসে, 6:20 হাবড়া লোকাল অনায়াসে ধরিয়ে দেবো, কোনো চিন্তা নেই, অত টেনশন করার দরকার নেই। আমাকে খুলে বলো অত দুর্বল কেন তুমি? আমি এই ছেলেবেলে পিঠের চামড়া তুলবো, জামাই মেয়ে এসছে কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবা না। মহারাজের কথা সব মেনে চলতে হবে। আচ্ছা নিয়ে নাও তাহলে। আমার আর ওর পেমেন্টটা এখানে দিয়ে বুঝতে পারছো? ব্রজে, কি? হ্যাঁ, ওই যে ব্রজমোহনের ব্রজমোহনের তো 2টো ছক আছে, টাকাটা দিয়ে দেন। সে ব্রজমোহন এসছে তো, দুটো কবি। 2টো কবচ।
কালসর্প কবচ আর সরস্বতী কবচটা নিতে বলেছি। সরস্বতী কবচটা নিলে ভালো, পড়াশুনোতে সরস্বতী কবচটা নিলে ভালো। তাছাড়া এর অষ্টমী মঙ্গল তো, প্রবালটাও আস্তে আস্তে নিতে হবে মা। এই যে রক্ত প্রবাল আগেই লিখেছি। নিয়েছে এক জায়গায়, তা আপনি দেখুন সেগুলো ঠিকঠাক আছে কিনা। দেখা এখন দেখা দাদা বলছে 6:30-6টার মধ্যে তো হবে না। কি কে এই যে এই স্টোনগুলো ছেলেটা দেওয়া আছে রোজে। এই মুক্ত মানে সব থেকে থার্ড ক্লাস মুক্ত। এই প্রবালও তাই, এই প্রবালে আর কোনো কাজ করছে না। প্রবাল সাধারণত 8 রতির নিচে হলে কাজ করে না। এই যে জ্যোতিষী দিয়েছে এগুলো আমরা ফেলে দেই, এগুলো হচ্ছে ফেলা মাল, বুঝেছো? ফালতু মাল, ফেলা মাল, সেই মাল দিয়েছে। এই জন্য এগুলো তো কোনো কাজ করবে না, এগুলো কোনোটা কাজ করবে না। এই প্রবালটাও পড়াতে হবে আর টোপাজ একটা পড়াতে হবে। আমি ওখানে প্রবাল লিখেছি তো, প্রবাল রক্ত প্রবাল দেওয়া খুব দরকার, কিন্তু ওটা তামায় পড়াতে হয়। এই জ্যোতিষীগুলো হচ্ছে ভিকমাঙ্গা বান্দরের বাচ্চা, এই সবাই শুনছে এর নেই। ওই জন্য ভিকমাঙ্গা বাঁদরের বাচ্চা বলে এই পলা দিয়েছে, খেয়েটে এ করতি আছে 5-6 রতি, কোনো কাজ করে না। আর এগুলো আমি তামায় ছাড়া পড়াই না, এর ধাতু হচ্ছে তামা। কি দাদা বলছে ওই সেপ্টেম্বরের ওই সময় সে করে নেবে, আজকে টেনশনই 4 তারিখে করে কে দোষটা কাটাবে। কেন মানে তাড়াহুড়ো লেগে যাবে। তাড়াহুড়োর কোনো, আমি গাড়িতে তুলে দেবো, আমি তুলে দেবো সব, তবু দুর্বল। আমি গাড়িতে তুলে দেবো তো, আমার দায়িত্ব। জয়েন্ট কখন করতে হবে? 7টা তো তোমার 6:20 লোকাল ধরো, বা এখান থেকে অটো করে চলে যাবা। সব কিছু ভেঙে ফেলছে না, এই প্রবাল মঙ্গলের জন্য এই প্রবালটা বদলাতে হবে। এই প্রবালে কোনো কাজ হচ্ছে না মা। আর একটা টোপাজ দিতে হবে, আর মুক্ত দিলে আলাদা ব্যাপার। এই পোখরে এর জীবনে দরকার হচ্ছে প্রবাল আর টোপাজ, বুঝতে পেরেছো? টোপাজ, এই রাহু বসে আছে এখানে, কোনো কাজ করছে না। টোপাজ টোপাজ দিতে হবে। বৃহস্পতি সরে গেছে, এই জন্য এইসব জ্যোতিষী দেখাবা না কোনোদিন। আর একটা ছিল মানে আপনার কাছেই করানো হয়েছে। তা আমার ছাড়া এগুলো আর কেউ দুনিয়ায় করে না, এই প্যাকেজে কাজ করে না। এই প্যাকেজটার দাম 40,000 টাকা। এই জন্য ভিকমাঙ্গা প্যাকেজ নাকি এগুলো। এই জন্য এখন দেখা যাচ্ছে এর যে সময় চলছে, চন্দ্র শুক্র 25, খুব খারাপ সময় চলছে। রবিটা ডিস্টার্ব না, এই জন্য রবি এমন জায়গায় মন খুব চঞ্চল, ভীষণ চঞ্চল। পড়াশোনাতে মন বসাতে পারছে না বাচ্চা, পড়াশোনা একদমই করতে পারছে না। আর 15 বছরেই ভাবছে আমি বিয়ে করব, বুঝতে পেরেছো? এই বয়সেই বিয়ে করবার ধান্দা চাপছে মাথায়। কি করা যাবে বলো? এই তুমি বিয়েটি করবে নাকি? মেয়েটাই দেখবো না, সে কই? সে ওই দিকে। ও আচ্ছা, এই তোর বিয়ে করার ইচ্ছা হচ্ছে না তো? মেয়েকে দেখলি মন দৌড়চ্ছে না তো? বলি না, বান্ধবী কজন করেছো? করনি? অন্যায় হয়ে গেছে রে, মহা সমস্যা। মন ভীষণ চঞ্চল, সপ্তমে রবি তো, রবি চলছে শুক্রের সঙ্গে, ওই জন্য ওর এই প্রেম বড় হয়ে গেছে, সব জিনিসপত্র ভেঙে ফেলে, মানে রিয়াকশন হয়ে যাচ্ছে তো, ভেতরে মানে নানান কমপ্লিকেশন তৈরি হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি, বুঝতে পেরেছো? ভেতরে মেন্টাল একটা অদ্ভুত ধরনের রিপারকেশন তৈরি হয়েছে। শুক্র বিবাহ স্থানে রবি বসে আছে, আর শুক্র হচ্ছে বিয়ের কারক। দুটো মিলে বড় হলে বিয়ে করে ফেলতো, বড় সেই পর্যন্ত বোঝুনি বলে বিয়ে করতে মহারাজ, ওই জন্য বলতো যে বিয়ে করবে নাকি, করবে না তো? মেয়েটা খুব ভালো লাগে না, মেয়েদের সঙ্গে বেশি ভালো লাগে। রিপারকেশন হচ্ছে বাচ্চাটা, এই জন্য ওই বিয়ের ওইখানে আপনার লেখা আছে। আরে সে তো লেখা আছে, লেখা থাকলে কি হবে? এখন সময়টা পরে হবে, ওটা পরে হবে। মাঙ্গলিক দোষ একটা আছে, হ্যাঁ, তীব্র মাঙ্গলিক দোষ, তীব্র। তো ওইটা কখন? ওটা মাঙ্গলিক পাত্রী দেখে বিয়ে দিতে হবে। আর ওইটা দোষ কাটাতে হবে না? দোষ কাটালে তো আর মাঙ্গলিক পাত্রী দেখতে হবে না, কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে গেলে অনেক টাকা লাগবে। এরা ভিকমাঙ্গা স্টোন পরাবে, এই স্টোনগুলো কাজ করবে না। এই গোমেরটাও বেকার, প্রবালটাও বেকার, মুক্তটাও বেকার।
আরে একটা পড়াও প্রবাল, কিন্তু ভালো পড়াও, এরকম বাজে জিনিস পড়িও না, বুঝতে পেরেছো? রক্ত আর ভাতের বদলে কাঁচা রক্ত যদি হ্যাঁ, খাওয়াই বলছি, তাহলে কেমন হবে? যদি পেট তোর ভরবে? নাতিকে নিয়ে আসা তবে না, ঠিক। বলছি একটা রক্তপল লাগালেই হবে তো? এখনই একটা রক্ত প্রবাল তো একান্ত রূপে দরকার, রাগটা কমানোর জন্য। 14-15 হ্যাঁ, রতি হ্যাঁ, হ্যাঁ। নিতে পারো, টাকা থাকলে এখনই নিয়ে যেতে পারো, ঠিক আছে? না রক্ত পড়বে এই 20,000-এর কাছে, 19-20,000 হলে একটা প্রবাল দিয়ে দেওয়া যাবে, ও, ঠিক আছে? তাহলে ওটা এখন তো আমি আজকে দিতে পারবো না, মানে টাকা অনলাইনে ব্যাংকে থাকলে দিয়ে দিতে পারে, অনলাইনে দিতে পারবেন। আচ্ছা, অনলাইনে আপনার অ্যাকাউন্ট নাম দিলে আমি তো পাঠিয়ে দেবো। তো সেটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আজকে ভালো দিয়েছে বলছি রক্তপল লাগালে তো ঠিক হবে বা? অনেকটা চেঞ্জ হবে, রাগটা কমবে। প্রচুর প্রচুর রাগ, রাগ, মানে দারুণ একটাও কথা শোনে না। সেগুলো কি আমি কি কম বলেছি? আমি লিখে দিয়েছি না? হুম হুম। তাহলে আমি লিখে দিয়েছি কি এমনি এমনি তুমি বলবা তারপরে হবে? আমি তো লিখে দিয়েছি ক্রোধী, তীব্র ক্রোধী, জেদি, একরোখা, এগুলো তো লিখে দিয়েছি, ওর গুণ এগুলো। ওটার জন্য রক্তপল লাগবে। রক্ত প্রবাল দিতে হবে, ঠিক আছে? আর টোপাস দিতে হবে, ঠিক আছে? তাহলে কী করে টাকাটা পাঠাতে হবে? আমাকে করে দেন, দিয়ে একটা দিয়ে দেন। এর বন্ধুও ভালো হয় না, না বন্ধু, বন্ধু ভালো হয় না, বন্ধু খুব, কিন্তু বন্ধুরা বন্ধু ভালো না। বন্ধু টেকে না, একটাও ভালো বন্ধু হবে না। এসব লিখে দিয়েছি আমি সব, ঠিক আছে? ওটা দিয়ে দিলাম। তাহলে রক্তপলের ওইটা কি করতে হবে আমাকে? অনলাইনে দিতে পারবে এখন? আজকে না, এই মুহূর্তে পারবো না তো, আচ্ছা মানে ফোনে অনলাইনে পারবো না, মানে আচ্ছা, যাদের যাদের পেমেন্ট বাকি দিয়ে দেবেন, ফটাফট করে দেবেন। আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে অনলাইন? আর এখানে চলে আসুন, এখানে চলে আসুন, এই যে কার আছে বলুন তো, কি নাম? জয়ন্ত কুমার। ঠিক আছে, এখানে চলে আসুন, যার যার পেমেন্ট বাকি করে দাও। তাহলে এটা আপনার তো 1,000 জমা ছিল। তোর রক্ত প্রবাল ওই তোমার হচ্ছে 60,000 আর 300 টাকা দিতে হবে, 7,300, বুঝেছো? 7,000 দিলাম। আর 300 টাকা দিতে হবে, এটা বিচার করার জন্য, বুঝতে পেরেছো? প্রবালটা অন্তত 14 রতি পড়াতে হবে। 14 রুপি। ওইটা ওর মনে, আর ও তামা দিয়ে পড়াতে হবে, রূপো দিয়ে না, তামা দিয়ে পড়াতে হবে। দেখবা তোমাদের এইসবগুলো কিছু মাথায় ঢোকে না। শুভ পাথর কি রয়েছে? প্রবাল। আর ধাতু কি আছে? তাম্র, মানে তামা। তাম্র বোঝো তো? তামা। তাহলে রূপো দিয়ে পড়িয়ে দেবেন। ওই জ্যোতিষীটা কীরকম ছাগল বোঝো? এইসব তো বোঝো না, এইসব ছাগলদের যাহাই করে একটা পরিয়ে দিল, সন্ধ্যায় 6 টাকাটা দেবে না, ঠিক আছে? আচ্ছা, এই দাদা ওই এমএপিসটা হয়ে যাবে। আমারটা আর একটু দেখে দিন, দেখে দিয়ে এমএটিসটা ছিল বলেছিল। রক্ত প্রবাল 12 রুপি। হ্যাঁ, রক্তপ্রবাল 12 রতি। এখন বেশি ডিস্টার্ব, সময় যত যাচ্ছে তত এটা বাড়বে, আরও বাড়িয়ে দিতে হবে। 14 রতি করে দিতে হবে, 14 রতি। আর গমের 8-9 এটার রতি দাম দিতে কত হবে। পড়বে এখন? এটা 14 আর সাথে ওই 20,000 টাকার মধ্যে হয়ে যাবে, 20,000। আর গমের না দিলেও হবে। আর এর জন্য হচ্ছে গোল্ডেন টোপাস দিলে অনেক কাজ করবে। গোল্ডেন টোপাজ 13 রতি। সব তামার উপর হবে না, এইটার দাম এগুলোর কত? উপর হবে। এটার দাম ওই বানানো নিয়ে আংটি করে দিলে 5,500 টাকা পড়বে, নাহলে 5,000 হয়ে যাবে, ঠিক আছে? এটা 5,000 আর এটা 20,000। এই দুটো এর একান্ত দরকার সারা জীবনের জন্য, এই দুটো। এই আর দুটো এটা- না হলেও চলবে। এই দুটো না হলেও চলবে, কিন্তু এই এই দুটো দুটো চলবে, এসেন্সিয়াল, লাগবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন যে সময় চলছে, মনটা ওর ভীষণ চঞ্চল এবং ক্রোধী যদি ভাব তৈরি হচ্ছে, চন্দ্র আসছে তখনও আরও ডিস্টার্ব করবে। চন্দ্রটা নিচস্থ,
সেই জন্য অনেক প্রবলেম। রাহু দশমে কর্মস্থান মানে কবচ করিনি হয়েছিল আগে না? এই দোষটা কাটালে একটু শান্ত হবে না? কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি নাম? মঙ্গল দোষ, কাল সর্পদোষ কাটালে অনেকটা শান্ত হবে। হ্যাঁ, ঠিক আছে, বস 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 বস। তাহলে পেমেন্টটা আমরা তো ফোনে বুকিং করেছিলেন তো। হ্যাঁ, ওইটা পেমেন্ট আপনি কি দেখাবেন? আপনার তো কবচের অর্ডার, আপনি তো আজকের কবচ নেবেন বলে বুকিং করলেন। হ্যাঁ বুকিং করেছি, কবরটা নেবো। আর ওইখানে কি বলছিলেন এমিথিস্ট, নীলাটা তো অনেক দাম, এমিথিস্টটা নিয়ে যাই। হ্যাঁ, শনির জন্য এমিথিস্ট অবশ্যই পড়ুন। আপনার এমিথিস্ট আর এমিথিস্টটা সারা জীবন লাগবে কি? জারকন মুক্ত সারা জীবন শরীরের জন্য দরকার। সারা জীবন এমিথিস্ট পড়লে শরীর ভালো থাকবে, 38 বুঝতে পেরেছেন? এমিথিস্ট বা নীলা। নীলা তো হচ্ছে না, তাহলে সারা এমিথিস্টটা এমিথিস্টটা পড়ুন। এমিথিস্টটা কি মানে ওটা তো 2 বছর না 2.5 বছর চলবে বলবে, 3 বছরের মধ্যে ওটাকে বদলাতে হবে। আবার ওটাকে বদলাতে হবে। যা করবে না মহারাজ সোজা কথা বলে, নীলা পড়ুন। আপনি কেন, আপনার ছেলে, তার ছেলে, বংশ পরম্পরায় ফ্যামিলি অ্যাসেট হবে। এমিথিস্ট বললে 3 বছরের বেশি কাজ করবে না, আবার 3 বছর বাদে ওটা চেঞ্জ আবার চেঞ্জ করে পড়তে হবে। আচ্ছা, সেটা সারা জীবনই চলবে। আচ্ছা, এইখানে আমি বাকি পাথরগুলো আনিনি, এখানে জারকান বলেছেন, জারকান আমার বাড়িতে আছে, ওইটা নিয়ে আসতে পারতাম। আর এই মুক্তটা আমার বাড়িতে আছে। সেটা কোন মুক্ত? এই যে মুক্ত করিয়ে এনেছে ওই রকম মুক্ত তো হলে সেটা তো- তাহলে আমি এমিথিস্টটা আজকে যদি বুক করে যাই, তাহলে এমিথিস্টটা দিনে আনলে হবে? হ্যাঁ, তখন দেখে নেবো। তখন দেখে নেবেন। আর এই দেখে যে এইগুলো ক্যাটসাই বা এইগুলো তাহলে লাগছে না এখন নাকি? কেতু তো যা আছে, যা দরকার সব আমি লিখেছি, ওটাই দরকার। তো তাহলে এই ক্যাটসাই যেগুলো পড়ে আছে, ক্যাটসাই বা এইটা ক্যাটসাই, রক্তপ্রবাল, ওগুলো আমি তখন দেখবো। আজকের দিনে অত কথা বলা যাবে না। আপনি পেমেন্টটা করে দিন, আপনার পেমেন্টটা করে দিন আপনি। আচ্ছা, আপনার তো 3800 টাকা। আর ওই এমিথিস্টের জন্য কিছু জমা দেবেন? না, হ্যাঁ, 300 না, ওনার 1000 টাকা জমা আছে। আচ্ছা, তার মানে 2800। 2800। আর এমিথিস্টটার জন্য 1000 টাকা জমা দিয়ে যাই বা 2000 টাকা জমা দিয়ে যাই। হ্যাঁ, তাহলে তাই এমিথিস্টটা কত আছে দেখুন তো? 5,000। বাঁধানো নিয়ে 5500, বাঁধানো আমার তাহলে আংটিটার মাপটা নেবেন তো আপনি? মাপ কোন নেবো। আঙুল? হ্যাঁ, সন্ধ্যা এটা ধরো। কবে আসতে হবে বা কি ব্যাপার? এটার নাম লেখো, মাপ নাও, আমি বলে দিচ্ছি মাপ। আপনি তো অক্টোবরের কবে বেরিয়ে যাবেন? কোন আঙুলে? আমি বেরিয়ে গেলে আপনার পৃথিবী তো বেরিয়ে যাবে না, মহারাজের আন্ডারে সারা পৃথিবী থাকে। ডানাত। আমি এখান থেকে কোথায় কোথায় কাজ করি জানেন? কোথায় আন্দামান, কোথায় দিল্লি, কোথায় সব স্টোন তৈরি হয়ে চলে যাচ্ছে, কবচ তৈরি হয়ে চলে যাচ্ছে, সব জায়গায়। আপনি না থাকে আমার ওই এটা বলছিলেন, যেটা আচ্ছা, ওনার নাম কি? জয়ন্ত কুমার রানা। জয়ন্ত কুমার রানা। জয়ন্ত কুমার রানা, 26 নম্বর এমিথিস্ট, 26 নম্বর, 2000 টাকা জমা। তার মানে আমি এখন দেবো আপনাকে 5000 টাকা মতো দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, 5000 মানে 2200 টাকা জমা হয়ে যাবে। 2200 টাকা জমা হবে। তাহলে 2200 জমা কর, 2200 টাকা জমা কর, তাহলে হয়ে যাবে। 2200 টাকা জমা করে দেবে। যদি আপনি 3 তারিখ বেরিয়ে যাওয়া ফিরবেন কবে? আমার সঙ্গে সবসময় যোগাযোগ হবে, আমার ফোন নাম্বার রাখবেন। সে তো ফোন নাম্বার রাখবো। আমি এইটা বললেন সত্য মাসের ওই ব্যাপারটা করবেন। ও আচ্ছা, ওইটা তো আপনার আজকে একটা করে দিলাম সকালবেলা। সে আমাদের পরম প্রিয় অরুন্ধতী, ফেসবুকে দেখেননি তো, তার মেয়েকে নিয়ে এসেছিল, তার মেয়ের পিছন লেগেছে, তাকে এমন করে দিয়েছে আমি বলি জিন্দেগিতে আর কোনো দিন করবে না। সেই জন্য ওটা করতে গেলে তো ওটা সময় লাগে, আপনাকে সময় নিয়ে আলোচনা করতে হবে, এখনও হবে না। আপনি ওই টাকাটা দিয়ে না, দিন। সেটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে বলুন কবে আসবো। আপনি বেরিয়ে গেলে তার মধ্যে তো হবে না। দেখি আমি আপনাকে কবে সময় দিতে পারি বলে দেবো। আজকে তো দিনটা ভালো ছিল, সকালবেলা ভালো ছিল তো। হ্যাঁ কাল সর্প নাগরিক টাকা আমি দিই না। হ্যাঁ, আরেকটা কি যন্ত্র না কি বলেছিলেন? বাস্তুযন্ত্র আর ঘোড়ার নাল প্রত্যেকের নেওয়া উচিত, যারা নেবেন। আচ্ছা, বাস্তুযন্ত্রম এবং ঘোড়ার নাল প্রত্যেকের বা জীবনে দরকার। 5000 টাকা দিচ্ছি। তাহলে এই দুটোও নিয়ে নিচ্ছি। তাহলে আমার 2800 হ্যাঁ। টাকা, ওইদিকে 2200 টাকা হয়ে যাচ্ছে। বাস্তুযন্ত্রম ঘোড়ার নাল আর বই, ওটা 880 টাকা, ওটা নিয়ে নেবেন।
হ্যাঁ, আর এই 880 টাকা দিয়ে দেবেন। না, বইটা লাগবে না, কারণ ওই আমাদের তাপসদার মানে আছে তো, বই আছে তো। বইটা কিন্তু সারা জীবন দরকার, যার দরকার ওটা গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমার তো এই মুহূর্তে তো ফোনগুলো হবে না, কি করবো? শিকড় করা, শিকড় করুন, নামটা লিখেছি, নামটা লিখে শিকড়ের নাম লিখে দেবো। আপাতত যতক্ষণ না ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম ওটা যারা আমি নেবেন, দিচ্ছি। না সেটা দিয়ে, সেটার টাকাটাও দিয়ে দিন। দিচ্ছি। এখানে হচ্ছে আপনার কি বললেন আপনি, শিকড়, শিকড়ের নাম। এই অপরাজিতা নীলার জন্য লাগে শ্বেত বেড়েলা। আচ্ছা, শ্বেত এটা কিবার করতে হবে? শনিবারে পড়লেই ভালো, আজকেই পড়ে নেবেন, এখানে নিচে বিক্রি হচ্ছে দেখে নেবেন। আর পোখরাজের জন্য লাগে বামনহাটি, আসল নাম হচ্ছে ব্রহ্মযষ্টি, ঠিক আছে, বামনহাটি। আর মুক্তোর জন্য হচ্ছে খিরিকা মূল। এই তিনটে আপাতত পড়ছি, ঠিক আছে? আপাতত তিনটে কি শনিবার? হ্যাঁ, তিনটে কি শনিবার পড়বো? তিনটেই শনিবারে পড়া যায়, বৃহস্পতিবারেও পড়া যায়। শনিবারে আজকে পড়লে ভালো, আজকের দিনটা তো ভালো। এমনি কোন হাতে পড়বে না? হাতে পড়বে? ডান হাতে ডান। ডান হাতে ওরাও সুতো ওরা দিয়ে বেঁধে দেবে, এই নিচেই রয়েছে, এক্ষুনি করে নেওয়া যাবে, ঠিক আছে। তো কবচগুলো এর জায়গায় মূলে কাজ হয়, হ্যাঁ, এর জায়গায় মূলে কাজ হয়। সামান্য 5% মতো কাজ হবে। এখন এই মুহূর্তে তো আমার পক্ষে সম্ভব সেই না। আর কিছু যদি হয়, এরকম মানুষের একটা আশা, আমরা যে আচ্ছা। বলে তাকে লিখে দিই। আমার তো আংটিটা তাহলে দিয়ে গেলাম, ওটা কবে আপনার মোটামুটি কবে? আমরা এটা তো দিলে আপনি পাবেন বুধবারে পড়ুন, কারণ মঙ্গলবারে পড়া যাবে না, আর সোমবারে হবে না। আচ্ছা, বুধবারে এসে পড়ে যাবে। একবার তো আমাকে অফিস করে আসতে হবে, সেই রকম। অত রাত না করে যতটা পারবেন তাড়াতাড়ি আসবেন, বলে ফোন করে দেবেন। তা না হলে 7:30 আগে আসতেই পাবো না, কারণ 5:30 ছুটি হয়। 5:30 5টায় বেরোতে দেবে না। ওটা লেখা দরকার যাক গিয়ে হচ্ছে সে না। আপনি আপনার ফোন ওখানে করে একটা যোগাযোগ করে আছে। নেবেন, ঠিক আছে। বুধবার মানে এখানে পেমেন্টটা করে রেখে বাড়িতে পেমেন্ট করে দিয়েছেন। 2200 টাকা ওইখানে, আর এখানে পুরোটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, 2800 টাকা, হ্যাঁ, 2800 টাকা দিয়ে দিয়েছি। বাস্তুযন্ত্রম আর একটা 28 ঘোড়ার নাল আর এই মানে 5000 টাকা জমা, 5000 টাকা জমা করলাম, বাস ঠিক আছে। ঠিক আছে। আর 2200 টাকা জমা হয়ে আছে। 2200 টাকা ওই এমিথিস্টার জন্য জমা করলাম, আর এইটার জন্য ফুল দিয়ে দিলাম। 1000 টাকা ছিল, আর ওইটা আমাকে তো মহালয়া বা এরকম যদি কোনো দিন হয় আমাকে একটু দেখে দিন। আচ্ছা আচ্ছা, দেখি আমি কোন দিনটা হয়, আপনি আসুন, ওই দিনকে সব বলবো, এত ভিড়ের মধ্যে বলা যায় না। আচ্ছা, তাহলে অবস্থা পড়তে হবে। আচ্ছা, চেষ্টা করবো, কিন্তু 7:30 আর তোমার পেমেন্টটা করে দিয়েছে? করে দিয়েছে, আচ্ছা, আমাকেই দিয়েছে না? ও 3800 দিলে তো। আজকে ওই যন্ত্রটা বাড়িতে হ্যাঁ ওটা হ্যাঁ, ওটা বুঝিয়ে দেবে আপনাকে, ওই নিয়ে ওটা যাচ্ছে। আজকে করেছি বাড়িতে। যারা বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল আর যারা নেবেন তারা বুঝে নেবেন ওখান থেকে। আপনি নিয়ে, মা তুমি নিয়ে গেছো তো? হ্যাঁ, ঠিক আছে। পুরানোটা আমি না করে মেসেজ করলেও হবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিজে করা ভালো, কাল সর্পদোষ আছে তো। রাত্রিতে বাড়িতে গিয়ে একটু শনির মন্ত্র বলে, শনিশ্বরায় নমঃ সং, শনিশ্বরায় নমঃ সং, শনিশ্বরায় নমঃ, তেল লাগিয়ে দেবেন, দিয়ে প্রণাম করবেন, হে শনিদেব আমার কাল সর্পদোষ মুক্ত করো, কবর করুন। এখন বলে দেবো সব। এখানে বসুন, বসে যান, এখানে কবর পড়ানো হবে, এখানে বসুন, জায়গা করে নিন, অ্যাডজাস্ট করে নিন। বসুন বসুন বসুন, বসে যান, এখন কথা হবে। ঘুরিয়ে দিই। আচ্ছা, আলোচ্য বিষয় যেগুলো আলোচনা হবে সেগুলো সবার জন্য মন দিয়ে শুনবেন। কাল সর্প কবচ নেই তো তোমাদের? আছে তো। আচ্ছা, ঠিক আছে, বসুন। ঘোড়ার নাল আর ওই বাস্তুটা বুঝে নেবে, কত পরে নিচে ঘুরি করতে। কাল সর্প কবচ কেন পড়ব? প্রথম কথা হচ্ছে, কাল সর্প দোষ জীবনের এমনই একটা দোষ যেটা পৃথিবীর পরিমাণটা কোনোদিন শুনেছেন? জিওগ্রাফিক্যাল অঙ্ক বলে পৃথিবীর পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। কত? 360, 360 ডিগ্রি পৃথিবীর পরিমাণ। এই 360 ডিগ্রির যদি একটা সোজা অক্ষরেখা, একটা দাগ টানি, তাহলে কত হলো? একদিকে 180 ডিগ্রি, আরেক দিকে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি, 180 ডিগ্রির মানে রাহু যেখানে থাকবে তার 180 ডিগ্রিতে কেতু থাকবে। এই দুটো হলো নৈসর্গিক পাপ গ্রহ। কি গ্রহ? নৈসর্গিক পাপ গ্রহ, একদম স্বভাবগত পাপ গ্রহ। মানে বিষ্ণু এর সময় যখন ওই হচ্ছিল সমুদ্র মন্থন, যখন মোহিনী হয়ে ভগবান সুন্দর সেজে
সুন্দরী সেজে, এমন সুন্দরী সেজেছে, সে সুন্দরীর কোনো তুলনা নেই। তার চরণ সুন্দর, নয়ন সুন্দর, নখ সুন্দর, পা সুন্দর, ভাব সুন্দর, অঙ্গ সুন্দর, গঠন এমন সুন্দরী, আহা, সবাই মুগ্ধ, অসুররা মুগ্ধ। দেবতারা জানে নারায়ণ এসেছে, আমরা ডাকতে প্রভু এসেছে, তা দেবতারাও দেখছে, কিন্তু দেবতারা, অসুররা বলতেছে, সুন্দরী তুমি আমাদের, তোমাকে দেখে আমরা মুগ্ধ, তুমি এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি। তা কী করা? বলে আমার উপরে ভরসা করো না। নিজে নারায়ণ নিজে বলে দিচ্ছে, কিন্তু বলে দেখো, পুংসচালা নারী, মানে যাকে চেনো না, এরকম ঘুরে বেড়ানো মেয়ে ছেলে, তাকে কখনো ভরসা করো না, করতে নেই, বুঝলেন? করলে সে যে কী কীর্তি করতে পারে তার ঠিক নেই। খুনও করতে পারে, মার্ডারও করতে পারে, আবার ওই ট্যাঙ্কে ঢুকিয়ে ঢালাই দিয়ে বন্ধ করে দিতে পারে, এসব তো জানেন তো সব ঘটনা। তাহলে এইসব করতে পারে, এই জন্য কি বুঝতে পারছো তো? তাহলে পুংসচালা বলছে, পুংসচালা নারী, নো বিশ্বাস, এদেরকে কখনো বিশ্বাস করিবে না। নারায়ণ বলছে আমাকেও বিশ্বাস করো না। বলে না না, নিজে বলছো বিশ্বাস করো না, তোমার উপরেই বিশ্বাস, তুমি এত সত্যি কথা বলছো। কি বলছো মা, বুঝতে পারছো তো? বলে এত সত্যি কথা কেউ বলে? আর তুমি এত সুন্দর, তোমাকে দেখলেই তো সারা পৃথিবী, আমরা সবাই মুগ্ধ। তুমি আমাদের মধ্যে যাকে পারো বিয়ে করো, যাকে খুশি, রাজাকে করো, মন্ত্রীকে করো, আমাদের মধ্যে থাকো অসুরদের দলে। বলে হ্যাঁ, অসুরদের আমার খুব পছন্দ আছে। বলে সেটা তো আছে, তাহলে তুমি বিয়ে করবে না? এই যে আমার দিকে তাকাও, মন চঞ্চল করো না, হরিকথার দিকে মন রাখতে হবে। বলছে তাহলে বিয়ে করো। বলে বিয়ে, দেখো বিয়েটা তো একটা অনেক কিছুর ব্যাপার, সামাজিক ব্যাপার থাকে। তা বলছে আচ্ছা বিয়ে তুমি যারে পছন্দ করবা তার সঙ্গে হবে, কিন্তু আমাদের একটা অনুরোধ আছে। বলে কি? বলে আমাদেরকে তুমি না, এই দেখো সমুদ্র মন্থনের লাস্ট রেজাল্ট কি? অমৃত। সমুদ্র মন্থন করতে করতে কত কিছু উঠেছে, রত্ন উঠেছে, কৌস্তুভমণি উঠেছে, উচ্চশ্রবা ঘোড়া, ঐরাবত, অপ্সরী, এই উর্বশী, অপ্সরী, সব সমুদ্রের থেকে উঠেছে। আর লাস্টে উঠেছে কি? অমৃত। ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠেছে, আর অমৃত কলস অসুররা ছিনিয়ে নিয়ে দে দেবো। অসুররা বলতে যে এই তো অমৃত খেয়ে অমর হয়ে যাব আমরা, কি জোর করে অমৃত খাওয়া যায়? বলে এখানে ভাগবতে কলম করছে, দেখো যে মদের নেশায় আসক্ত, অমৃত তার কপালে জুটবে না, মানে অমৃতত্ব পাবে না। ধরো তুমি বলো মহারাজ আমি যে মদ খাই একটু, যদি বলো, তাহলে দেখা যাবে মদের উপরে কন্ট্রোল করো, কারণ মদটা মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে, সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, সম্মান নষ্ট করে, নানান প্রবলেম। মদে হাজারটা প্রবলেম তৈরি করে। তাহলে দেখা যাবে যে মদটাকে যদি, মদ খেয়ে দিয়ে কি আনন্দে টলছে। সেদিনকে একজন বলছিল, কে যেন আয়ুর্বেদিক একজন বলে মদ যত পুরনো হয় তত দাম বেশি, যত কি করে দাম বেশি হয়, মানে যত পচবে তত দাম বেশি, চিন্তা করো। আর মদের মধ্যে সেদিন একটা বোতল দেখা যায়, এই বোতলটার দাম, এক বোতল মদের দাম 2 কোটি টাকা, এক বোতল মদের দাম। তাহলে খায় না হলে তৈরি হয়েছে কেন? খায়। আর যারা খায় তারা ওই রকম, মানে আরব খারব টাকার মালিক, ওই খায়, তার মধ্যে অনেক কিছু এনার্জি পায়, কি পায় ভগবান জানে, আর যে পায়। আর প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে ওই যে সুন্দরী, তাকে বলছে এই সুন্দরী, দেবতা এবং অসুরের মহাপরিশ্রমের ফসল হচ্ছে এই অমৃত, এই পাওয়ার জন্য এত বিপদ হয়েছে, তুমি আমাদের এই অমৃত পান করাও। বলে কি হবে? বলে তুমি যা বলবে আমরা তাই মানব। বলে না, আমার উপরে ভরসা করো না, কিন্তু সত্যি কথা বলছি, আমার উপরে ভরসা করা ভালো না, তোমরা আমাকে কী সব বলছো। বলে না, বা আমাদের পুরো ভরসা, তোমার হাতে একটু পেলেই, এক বুঁদ অমৃত পেলেই আমরা অমরত্ব লাভ করব। আর তুমি এত সুন্দরী, তোমার সুন্দরতায় আমরা মুগ্ধ, তোমার হাতে যা পাবো তাই হবে। কী সমস্যা বুঝতে পারছো? মদের নেশায় এরকম অনেক কিছু হয়। এটা তো সুরা পানকারী, মদিরা পানকারী, আর দেবতারাও মদিরা পান করে, কিন্তু সেটা সোমরস, সেটা একটা গাছের রস, সেটা অন্য জিনিস। কিন্তু এরা তো
যে এই ঘটনায় ওই কি করলো, ওই যে অর্থাৎ ভগবান মোহিনী, যে ভগবানের মোহিনী অবতার, ভগবান মোহিনী রূপে অবতার হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, মোহিনী রূপ ধারণ করেছেন। মোহিনী, এই মোহিনী দেখে তো বিরাট ভুলে এখন বলছে এই কলস নাও, তুমি আমাদের ভাগ করে দাও। বলে দেখো তোমরা এক কাজ করো, সবাই লাইন দিয়ে, দেবতা এবং অসুর তোমরা সব লাইন দিয়ে বসো, আর শোনো তোমাদের পক্ষে আমি, এটা বলো না, এই অনেক দিন সমুদ্রের তলে ছিল তো এই অমৃত, নিচের দিকে ভালো ভালো গাঢ় অমৃতগুলো বসে গেছে, আর উপরে পাতলা পাতলা অমৃত আছে। সেই জন্য আমি আগে দেবতাদের অমৃত দেই, পাতলা পাতলাগুলো ওদের অল্প অল্প করে দিয়ে আসি, আর লাস্টের দিকে যে গাঢ় অমৃত থাকবে সেগুলো তোমাদের খাওয়াবো। হ্যাঁ দেবী, এটা তো ভালো বুদ্ধি বের করেছো, তা ভালো। এই বলে কি বুঝতে পেরেছ, মাথায় ঢুকেছে তো, গাঢ় অমৃত খাবে, চিন্তা করো। তখন ভগবান বুদ্ধি করে ওদের মোহিত করে একটু আড়ে তাকায়, একটু ভাব দেখায়, কত রকম ভাব টাপ দেখিয়ে মুগ্ধ করে নিয়ে ওদেরকে অমৃত বন্টন শুরু করেছে। কাদেরকে? দেবতাদের দিক থেকে, দেবতাদের অমৃত বন্টন। আর অসুরদের সেনাপতি ছিল ওই রাহু, সে মহাবুদ্ধিমান সেনাপতি। রাহু ভাবছে এ তো ভালো মনে হচ্ছে না, অমৃত দিতে দিতে তো এ শেষ করে ফেলবে মনে হয়, এ যদি না দেয় আমি দেবতাদের মাঝখানে গিয়ে ঢুকে পড়ি। এবার রাহু গিয়ে কী করেছে, চন্দ্র আর সূর্যের মাঝখানে ঢুকে পড়েছে। ঘুষ গেয়া দোনোকে বীচ মে, চন্দ্র মানে মন আর সূর্য মানে হচ্ছে বুদ্ধি, নেত্র। এই বুদ্ধি আর মনের মাঝখানে কে ঢুকেছে? রাহু। মনে থাকবে কথাটা, বুদ্ধি আর মন দুটোর মাঝখানে ঢুকেছে কে? রাহু। দুটোকে রাখো, এবার ঢুকেছে। এখন ভগবান দেখছে দেবতাদের দিক দিয়ে বন্টন করতে করতে দেখে রাহু বসে আছে, সর্বনাশ, এই যদি আমি এক্ষুনি একে না দেই তাহলে এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ ওকে বাদ দিলে কেন, অসুর বলে, তাহলে তো এক্ষুনি গণ্ডগোল মারামারি কাটাকাটাই শুরু হয়ে যাবে। ওই জন্য রাহুকেও দিতে বাধ্য, রাহুকেও দিয়েছে কি? অমৃত দিয়ে এবার আস্তে আস্তে করে রাহুকে দিয়ে যাচ্ছে। রাহুকে কিন্তু এবার দিতে 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 দেবতাদের কাছে গিয়ে অমৃত কলস প্রায় শেষ। তারপর গরুড় অমৃত কলস নিয়ে পালিয়ে গেছে। এইবার অসুররা তো মহা বিপদে পড়েছে। তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে, অমর হয়ে গেছে তো, ওর গলাটা কেটে দিয়েছে। কার? রাহু। কেটে দিলে কি হবে, তো অমৃত খেয়েছে, মরবে তো না, অমৃত পান করেছে, ওই জন্য গলাটা হয়ে গেছে রাহু আর দেহটা হয়ে গেছে। ভালো করে শুনবেন, যারা এত লোক লাইনে আছেন, হাজার হাজার লোক যারা শুনছেন, তার যারা শেয়ার করে দেবেন সবাইকে। তাহলে রাহু হচ্ছে কি? মস্তিষ্ক। মানে রাহু যখন আসে মানুষের ব্রেনের উপরে এফেক্ট করে, এই জন্য কালসর্প দোষে ব্রেনের উপরে বেশি প্রভাব ফেলে, ধৈর্য কম হয়ে যায়, রাগী ক্রোধী জেদি ভাব তৈরি করে, ভেতরের প্রসন্নতা নষ্ট করে দেয়। রাহুর সঙ্গে যদি আরও অগ্নিকারক গ্রহ মঙ্গল ঢুকে যায়, তাহলে ভীষণ জেদি ক্রোধী একরোখা ভাব তৈরি হয়, ভীষণ জীবনের ছন্দ নষ্ট করে। কিংবা কেতুর সঙ্গে, কেতু মানে দেহ, কেতু খারাপ হলে শরীর খারাপ হয়, শরীরে ব্যথা বাত বেদনা এসব হবে। কেতু সেকেন্ড হাউসে থাকলে বাণীর মধুরতা নষ্ট করে। তাহলে এইবার রাহুকে কেটে তো দিল, রাহু তখন ওই চন্দ্রের দিকে একবার আর সূর্যের দিকে একবার, সেই জন্য একবার সূর্যগ্রহণ আর একবার চন্দ্রগ্রহণ হতে লাগবে। সারা বছর হচ্ছে কেন? ওরা তো বেঁচে আছে, ওরা দেবতার গ্রুপে চলে গেছে, কারণ ওই গ্রুপটা তো এখন অমরত্বের গ্রুপে পৌঁছে গেছে। ওদেরকে মারা গেল না, আর ভগবান ওদেরকে মারতে পারলেন না, কেটে দিলেন। যে ওদেরকে কিন্তু যতটা করলেন সেটাতে দুভাগ হয়ে মানুষের জীবনে এফেক্ট তৈরি হলো। কেতু শরীরকে খারাপ করলো, আর রাহু মস্তিষ্ককে খারাপ করে, মনের ছন্দ নষ্ট করে, মনের মধুরতা নষ্ট করে, চিত্তের প্রসন্নতা নষ্ট করে, ভাবনার ছন্দকে নষ্ট করে, ভেতরে কনফিডেন্সের অভাব তৈরি করে, ডিপ্রেশনে ভোগায়, অকাল মৃত্যু নিয়ে আসে, আত্মহত্যার প্রবণতা তৈরি করে।
বুঝেছ? তাহলে চিন্তা করো, তাহলে কালসর্প দোষ মানে 180 ডিগ্রিতে রাহু কেতুর মাঝখানে একটা গ্রহ বা একসঙ্গে দুটো গ্রহ পড়লেও কালসর্প দোষের প্রভাবে ভীষণ অশান্তি ভোগাবে। এই জন্য কালসর্প দোষের কবচ কখনো ভুলে গেলে হবে না, মনে থাকবে তো? ভুলে গেছো না কতদিন? না ওই যে লোকটা ভুলে গেছে, ওই যে দিলীপবাবু নিয়ে এলো, বলে আমি খাইনি, বন্ধ করে দিয়েছে। বন্ধ করলে ওই যে বলে দিলাম, ওই যে মা রেখেছে না, পিঠের চামড়া তুলে দেবো একদম। কালসর্প কবচের নিয়ম পালন করতে হবে। আমি তো আজকের কবচ পরিয়ে একটা পাওয়ার দেখিয়ে এক্ষুনি একটা মিরাকেল ঘটাতে পারি, কিন্তু মিরাকেলটা তো মিরাকেলটা কখনো সত্য হয় না। জাদু দেখানো যায়, কিন্তু সেটা চিরকাল সব কর্মফলকে বদলে দেওয়ার ক্ষমতা নেই। প্রারব্ধ তো জীবনে ঘটবে, এই জন্য কবচটা যদি ঠিকমতো আমরা ধ্যান করি, মন্ত্র জপ করি, তাহলে কালসর্প দোষের কবচের অদ্ভুত প্রভাব আমাদের জীবন পথে পড়তে থাকবে। কথাটা বোঝা গেল? তাহলে আমরা যদি প্রতিদিন নিয়মিত ধ্যান মন্ত্র জপ করি, তাহলে আমরা সুন্দর ফসল পাব। প্রতিদিন যদি রাত্রে ধ্যান করি, ওখানে কবচের নিয়ম লেখা আছে, পড়েছো কিনা জানি না, ফটো তুলে নেবে, না হলে কালসর্প কবচের নিয়ম ওখানে লেখা আছে। তাহলে ওই নিয়ম কি? রাত্রে শোয়ার সময় স্পাইনাল কর্ড সোজা করে, এই যে নারায়ণকে দেখছো, এই মা দেখো মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে, দেখা যাচ্ছে না? বড় আলো দেবো আরো, দেখা যাচ্ছে তো? মণিপুর চক্রে যোগভূমি নারায়ণকে ধ্যান করিবে নাভির কাছে। আর হৃদয়ে দেখো অনাহত চক্র, ওখানে লক্ষ্মী নারায়ণকে ধ্যান করিবে। আর সহস্রার চক্র একদম মাথায় দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে নারায়ণ, মাঝখানে নারায়ণ, আর একদিকে শিব, আর একদিকে ব্রহ্মা। তাহলে তিনটে জায়গায়, মণিপুরে, হৃদয় চক্রে আর সহস্রার চক্রে, এটাকে বলে সহস্রার চক্র। এটা হচ্ছে হৃদয় অনাহত চক্র, এটা হচ্ছে মণিপুর চক্র। এই সারা শরীরটাই মানবের একটা মন্দির, সেটা এর মধ্যে আছে। এই বিধানে যদি কেউ ধ্যান করতে পারে, জীবনে প্রচুর শুভ ফল পাবে। অর্থাৎ সারা শরীরে মনের একাগ্রতা দিয়ে সত্যি যদি ধ্যান করে, সে জীবনে প্রচুর শুভ ফল লাভ করে। তাহলে আমাদের জীবনের কর্তব্য কি? পরম কর্তব্য হচ্ছে প্রতিদিন ধ্যানাভ্যাস করা। প্রতিদিন রাত্রে শোয়ার সময় ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ঠিক আছে? প্রতিদিন নারায়ণকে ধ্যান করবে, নারায়ণের ধ্যান করে তবে কিছু খাবে। দেখো একটা কথা, মনকে সর্বক্ষণ একটা আত্মবিশ্বাস দিতে হবে। যেমন আমাদের নারায়ণ দাস আমাদের খুবই প্রিয়, এদের গোষ্ঠীর সবাই প্রিয়, ভাই বোন সবাই মহারাজকে ভালোবাসে। ওই জন্য এত ভালোবাসি বলেই এত কিছু বলতে পারি। বলবার অধিকার কারা? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, তাই না? তাহলে আমি তো ভালোবাসি, তাই বলতে পারি। তাহলে নারায়ণ দাস এসেছে, সে বলছে আমাকে 7টায় জয়েন করতে, তাহলে জয়েন আমি করিয়ে দেবো। আরে আমি কালসর্প দোষ কাটিয়ে তোমাকে দরকার হলে ওখান থেকে 5 মিনিট লাগবে একটা গাড়িতে করে তোমার ওই অফিসে যেতে, 5 মিনিট লাগবে। আর 6:20 ট্রেন ধরলে তুমি ভেতরে অশান্ত হবে না। এত দুর্বল কেন? মহারাজ কি বলেছে? দুর্বল হলেই পিঠের চামড়া তুলে ফেলবে একদম। দুর্বল হওয়া যাবে না। মেয়ে জামার সামনে বকছি, কিন্তু একদম মনে রাখবে যে দুর্বল কেন হব? अरे भगवान का बच्चा है, हम किसके बच्चे हैं? भगवान के बच्चे हैं। भगवान हमारा प्रभु है। तो भगवान ভেতরে বসে আছে। কেশবানন্দ মহারাজ এত লোককে দুনিয়াকে জানো, এক পুলিশ অফিসারকে কালকে ফোন করেছে, বলে দিই শোনো, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের, সেখানে ওই আমাদের সব ডকুমেন্ট দিতে হবে, যেহেতু আমাদের গেস্ট হাউস আছে, বিরাট গেস্ট হাউস, বিরাট আশ্রম, সেখানেও গেস্ট হাউস। এই জন্য বলছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আর আপনার ওই সোশ্যাল সার্টিফিকেট, আরও অনেক পেপারস, মানে সমস্ত প্ল্যান, ডকুমেন্ট, দলিলের জেরক্স টেরক্স ইত্যাদি সব, তো সব দিয়েছে, ওই দুটো চাইছে। তারপরে আবার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে বলছে যে এই দুটো তো দেননি, ওই দুটো দেন। তা এ দোনো দেনা হোগা। তাকে কাল কি বলেছি জানো? তাহলে কাল ফোন করেছে, আর আগে ফোন করেছিল একদিন। আমি তখন বলছিলাম, बंदर का पिल्ला, तुम हमको कैरेक्टर सर्टिफिकेट मांगने वाला कौन हो? मार खाओगे साले। फॉरेस्ट डिपार्टमेंट का ऑफिसर हुआ तो क्या हुआ? तुमको फॉरेस्ट ना टूरिज्म डिपार्टमेंटेर कंट्रोलर ऑफिसर,
बोले साला तुम आ जाओ, 60,000 টাকা চেয়েছে, 60,000 रुपया मांगा घूस, तुम्हारा बाप का पैसा है, 60,000 रुपया महाराज घूस देगा? घूस का किसको लेना पड़ता? कितना साहस है तुम्हारा? घूस लेना चाहते हो? तुम क्या करना चाहते हो? मेरे ऊपर मकदमा लगा दो, सारे जो गाली दे रहा हूँ रिकॉर्ड करो, करके रखो कि महाराज जी हमको कहते हैं बंदर का बिल्ला, कुत्ते का बिल्ला, घूसखोर, बदमाश। हम শোনো ভালো করে, तो এইসব গালাগালি দিয়েছি, হদ্দ গালাগালি দিয়েছি। अरे तुमको हम कुछ नहीं देंगे, तुम जो करना चाहो कर लो, केस करो, मुकदमा करो, कुछ करो, करके तो देखो, फिर हम तुमको सिखाएंगे कैसे सिखाता है। की बुझेछो? फिर हम तुमको सिखा देंगे कि केशवानंद महाराज क्या चीज़ है, कैसे सिखाता है, सिखा देंगे। এইবার এতদিন তো ফোন টোন করে না, আমি কলকাতায় চলে এসেছি, কালকে আবার ফোন করেছে। তা কালকে ফোন করেছে, ভাই ফোন করেছে, বলছে আরে হ্যালো স্যার। আমি একটু দেখলাম যে এত গালাগালি দিয়েছে, আজকাল শুরুতেই গালাগালি দেবো, দেখি কি বলছে হ্যালো স্যার। तो बोलते स्वामी जी प्रणाम प्रणाम प्रणाम, स्वामी जी प्रणाम, क्षमा करिए, ये आपका ये 2 पेपर्स हम नहीं देंगे तो हमारा नौकरी चली जाएगी, क्योंकि ये डॉक्यूमेंट सरकार का डिमांड है, तो ये दोनों दे दीजिए, हमको कोई पैसा नहीं चाहिए। এবারে 60,000 টাকা যাচ্ছিল, এই সত্য কথা, কিন্তু এখানেও লক্ষ লক্ষ সেও শুনতে পারে, আর সত্য কথা। अरे आप हमको कोई पैसा नहीं चाहिए, आप प्लीज़ ये दोनों पेपर हमको दे दीजिए, हाँ, क्योंकि सरकारी डॉक्यूमेंट में इसको रखना है। बुझते पेरेছ? এইবার আমি বলে ठीक है कर देंगे। ठीक है सर, नाराज मत होइए, थोड़ा गाली आपको सुनना पड़ा, क्योंकि मीठी मीठी गाली तो सबको अच्छा लगता है ना, तो आपको भी अच्छा लगा होगा। বুঝতে পেরেছ? মহারাজ দাদুকে ভালো করে বুঝেছে তো? মিষ্টি মিষ্টি গালি দেয়, কিন্তু তোমার মতো মিষ্টি মিষ্টি হাসি দেয় না। হাসিটা জোরে জোরে হাসো দেখি সবাই, হাসো সবাই, হাসো, হাসো। কাল সর্বদোষে হাসি বেরোয় না, ঠিক মতো হাসো দেখে, হাসো হাসো। আরে মুখ উপরের দিকে করে, এই পুরো খুলে হাসুক, এরম না। যার কাল সর্বদোষ কম সে ঠিক হাসবে, বলো হাসো, এই হাসো, মুখ খুলে, উপরের দিকে মুখ করে, তাহলে বোর দিকে মুখ করে হাসো, হাসো ঠিক মতন, হাসো ঠিক মতন, হাসো, হা হা করে হাসো, হ্যাঁ, এই হাসি হচ্ছে না কেন? আরে এই তুমি কি প্রেম করবার জন্য হাসছো নাকি? প্রেম করবা? হাসো ভালো করে, জোরে হাসো, সবাই দেখুক যে হ্যাঁ হাসছে, হাত তুলে হাসো, হাত তুলে হাসো। এই তুমি হাসো, ওই মনে মনে হাসলি হবে না। আরে তুমি যদি মনে মনে ভাত গেলো তো পেট ভরবে? মনে মনে ভাত গিললে পেট ভরবে? এ তো মহা সমস্যার লোক রে। এই তুমি হাসো, এই ঠিক মতো হাসি বেরোচ্ছে না, দেখেছো? এসব হচ্ছে কালসর্পদোষের রুগী, এদের হাসি ভালো বেরোয় না, ওই জন্য এদের হাসাতে হয়। বলো হাসো, এই হাসো, এই পিঠের চামড়া তুলবো, হাসো 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 হাসো, জোরে জোরে। এই তুমি হাসো নি কেন? এই ফুচকে ছড়া, জোরে জোরে হাস, হা 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 করে হাস, হাস, সবাই দেখতে, ফুচকে ছড়া, জোরে হাস, এই হাসো, তুমি হাসো, হা হা হা। আরে প্রেমের হাসি না, ভগবানের প্রেমের, ওই যে হাসছে খানিকটা, জোরে 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 জোরে, ভেতরের ভোকাল কর্ড থেকে পুরো হাসিটা উঠবে। এই কন্যা হাসো, একটু ভালো করে হাসো, ভালো করে হাসো। এ কি এই প্রেমের হাসি? মুচকি হাসি দিলে হবে না, ভগবানের সঙ্গে হাসতে হবে, ভগবানের দিকে তাকিয়ে, বলে ভগবানের দিকে তাকিয়ে হাসতে হবে, ঠিক আছে? ফাঁকি দাওনি তো? এ বলে মনে মনে হাসছে, মনে মনে তোমার বল না তো কি সব্যরাজ, এরম বর করেছো, হাসে না, এ হাসতে জানে না, এরে খেতে দেবো না, বলে বল জায়গায় যখন হাসনি তুমি মনে মনে খাওয়া, ভাত আর দেবো না তোমারে, তোমার
বলে তোমারে মহারাজ ভাত দিতে না বলেছে, মনে মনে যখন হাসতে পারো মনে মনে ভাত খেয়ে নাও, মনে মনে ভাত খাও, আমারে ভাত দিতে না করেছে মহারাজ ভাত আর দেবো না, সারা দেখি তোমার কি করে পেট ভরে। বুঝতে পেরেছো, মনে করেছো? বাড়িতে বলে বাড়িতে ওই রাত্রিতে একবার ছাদের উপরে গিয়ে জোরে জোরে হাসবো, আমি তো হাসি, আর আমি ছাদে হাঁটতে হাঁটতে বলি জয় শ্রীরাম, কিন্তু এ প্রাণের হাসি, প্রাণ খোলা হাসি, প্রেম করা হাসি বলে প্রেমের হাসি হাসলি হবে না, কি বুঝেছো? এই মিষ্টি করে হাসি দেওয়া বলে না না সুন্দরী মেয়েরা আছে, বেশি হা করলে আবার কি আমারে পছন্দ করে কিনা, তাই না? আরে ভগবান মোহিনী তিনি যদি এসব করতে পারেন তোমরা করতে পারো না? হাসতে পারো না তো? ঘরে ঘরে হাসবে, হাসলে অর্ধেক রোগ সেরে যায়, টেনশন চলে যায়, ভেতরের এই এগুলো খুলে যায়, মানে এখানকার যে যোগ শক্তি সেটা জেগে ওঠে, কুণ্ডলিনী জাগে, মহা পাওয়ার তৈরি হয়। মনে থাকবে? তাহলে ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম যারা নেবে বাড়িতে লাগাবার জন্য, তুমিও যদি নিতে চাও নিতে পারো। বাড়িতে ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম কিন্তু লাগানো উচিত। এদের বাড়িতে তো লাগানো আছে, ওদের বাড়িতে লাগানো রয়েছে, তোমাদের বাড়িতে তো নেই। নিতে যদি চাও 880 টাকা লাগবে ওটাকে ফলো করার জন্য, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কবচ পড়াই, তোমরা সবাই এবার কবচ পড়া শুরু করবে, যাদের যাদের পেমেন্ট হয়ে গেছে।